আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা শেষ করেছি গত 2 দিন আগে, আলহামদুলিল্লাহ। গত আমরা শেষ করার পরে কাবা শরীফের ভিতরে প্রবেশ করার সুযোগ হয় না। আর এত পরিমাণ মানুষ ছিল, মানুষের এত মানে কি বলবো, এত সংখ্যক মানুষ তো আমি আসলে কখনো দেখি নাই একসাথে। যারা অতীতে আসছেন তারা হয়তো বলতে পারবেন কি পরিমাণ মানুষ কাবা শরীফের আশেপাশে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আজকে আবার কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে পেরেছি। আমরা দ্বিতীয় তলায় আসরের নামাজ, মাগরিব নামাজ এবং তারাবি পড়লাম। এই যে এটা হচ্ছে তাওয়াফের জায়গা, দ্বিতীয় তলা এটা। আলহামদুলিল্লাহ, আমরা কিয়ামুল লাইল শেষ করে ইনশাআল্লাহ ফজর পরে বেরোবো ইনশাআল্লাহ। গতকালও আমরা কিয়ামুল লাইল শেষ করেছি এখানে। কিয়ামুল লাইলের শেষের দিকে শেখ কাবার প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত না শুনলে সরাসরি আসলে কেউ বিশ্বাস করতে পারবে না, কেউ ফিল করতে পারবে না, যে মনে হয় যেন পুরো কাবা চত্বর ঠান্ডা হয়ে গিয়েছে। এত সুন্দর তেলাওয়াত, আল্লাহু আকবার। আজকেও মাগরিবের নামাজ শেখ আব্দুর রহমান আস-সুদাইস সের ইমামতিতে হয়েছে। কাবার চত্বরের যে প্রশান্তি, মক্কা মদিনার যে প্রশান্তি, এইটা আসলে না আসলে কখনো কোনোভাবেই ফিল করা যাবে না, বা কাউকে বলে বোঝানো যাবে না যে মক্কা মদিনা এইটা কী জিনিস। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুক, সবাইকে উমরা এবং হজ করার তৌফিক দান করুক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।